পালন, ওই পালনে 12টা 5 মিনিট থেকে 12টা 58 মিনিট ছিল অমৃত যোগ। সেই সময় ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে আপনাদের রাম মন্দির রামলালাকে প্রতিষ্ঠা দিচ্ছেন, চক্ষু দান করছেন, প্রাণ প্রতিষ্ঠা দিচ্ছেন। উত্তর ভারতের সরকার জেনে রাখবেন দিয়েছিল একটা 3600 কেজি ওজনের ধূপ, যেটা 3 মাস চলবে। রাজস্থানের সরকার 4000 কেজি ওজনের একটা ঘন্টা নিয়েছিল, যেটা একবার ঠন করে বাজলে 3 কিলোমিটার শুনতে পাওয়া যাবে। 27টা রাজ্য মিলে 14টা সোনার গেট মানে দরজা দিয়েছিল। আপনাদের নেপাল সরকার ভক্তমন্ডলী, ওটা সীতার বাপের বাড়ি ছিল, নেপাল সরকার দিয়েছিল দুলারি দান সামগ্রী। আর আপনাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে ভক্তমন্ডলী নবদ্বীপ থেকে বৈষ্ণবরা কিনে কিনে বলেছিল তোমাদের শ্রীখোল দাও, ওই খোলটা দিয়ে রামলীলা প্রতিষ্ঠা পাবে, রাম মন্দির প্রতিষ্ঠা পাবে, প্রাণ প্রতিষ্ঠা পাবে, চক্ষু দান করবে। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছিল জানেন? মাগো 13 দিন শুধু মাটিতে বিছানা পেতে শুয়েছিল। আমার ভারতবর্ষ কত মহান দেখুন। শুধু তাই নয়, ফল আর জল খেয়ে 15 দিন ছিলেন। তারপর যখন প্রতিষ্ঠা দিচ্ছে, আপনাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এই শিখরগুলো গেল, বলে হাত দিলেন, কাঁদতে কাঁদতে বলছেন নম অপবিত্র পবিত্র বা সর্বস্থান কত রামায়ণ নম নম। এই ওয়েস্ট বেঙ্গল থেকে নবদ্বীপ থেকে যে খোলটা গিয়েছিল, খোলটা কি বললো জানেন? জয় জয় রামচন্দ্র জি কি। যারা হাত তুললেন না, শুধু ভালো করে জেনে রাখবেন 1947 সালে দেশটা স্বাধীন হয়েছিল। বাবা বসে আছেন, মিথ্যা কথা আমি বলছি না, যদি বলি আমাকে ঘাট ধরে বার করে দেবেন। 1947 সালে রাতের অন্ধকারে দেশটা ভাগ হয়েছিল শুধু ধর্মের ভিত্তিতে। তাহলে এটা হিন্দুস্তান। তাহলে হিন্দুস্তানের থেকে আপনারা হিন্দুস্তানে জেনে রাখবেন চুলের শ্রেষ্ঠ চাদর চুল আসতে, কুলের শ্রেষ্ঠ চাদর কুল, নামের শ্রেষ্ঠ রাম নাম, মন্ত্রের শ্রেষ্ঠ হরি নাম। সেই রাম নাম বলতে গিয়ে যারা হাত তুললেন না, জেনে রাখবেন মায়েরা, তারা নিজের বাবার নাম বলতে ভয় পায়। যে সুসন্তান হবে তার বাবাকে নাম ভালোবেসে কেঁদে কেঁদে বলবে। তাই একবার বলবেন না মা, নবদ্বীপের খোল দুটো গিয়ে বললে, আর আপনারা বলবেন না, বলুন না মা, আপনাদের সুশীলা, এই জন্য আপনাদের কাছে ঠিকা চাইতে এসেছি।